নমস্কার, আমি স্বপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে বড় খবর, মমতা ব্যানার্জি রাজীব কুমারকে নিয়ে খেলতে গিয়ে তিনি প্যাঁচে পড়েছেন। রাজীব কুমার ক্লিন বোল্ড হয়ে গেছে। এই মুহূর্তে রাজীব কুমারের আর নতুন করে ডিজিপি করার কোনো সুযোগ আছে বলে অন্তত যারা প্রশাসনিক মহল মনে করছেন না। আমরা দেখেছিলাম যে ডিজিপি হিসেবে মনোজ মালব্য তিনি যখন 2023 ডিসেম্বরে তিনি যখন অবসর নেন, তখন তার 3 মাস আগেই হচ্ছে প্যানেল ইউপিএসসি কে পাঠানোর, এটাই হচ্ছে আইন, এটাই হচ্ছে নিয়ম। মমতা ব্যানার্জি সেটা না করে 1.5 বছর পর 2025 জুলাইয়ে তিনি নতুন প্যানেল পাঠিয়েছিলেন, যখন দেখলেন যে রাজীব কুমারের সময়কাল শেষ হয়ে আসছে। এই যে সময়টায় তিনি রাজীব কুমারকে বসিয়ে রাখলেন, অস্থায়ী ডিজিপি হিসেবে তিনি রাজীব কুমারকে ওখানে বসিয়ে রেখে দিলেন। 2025 জুলাইয়ে অর্থাৎ স্থায়ী ডিজিপি মনোজ মালব্য তিনি অবসর গ্রহণের 1.5 বছর পর এই প্রস্তাব পাঠাচ্ছে কে? মমতা ব্যানার্জির সরকার, যা আইন বিরুদ্ধ। সেই আইন বিরুদ্ধ কাজ করেছে মমতা ব্যানার্জি। নাম পাঠালেন কার? রাজীব কুমার, রাজেশ কুমার, রণবীর কুমার। এর মধ্যে রাজীব কুমার আর রাজেশ কুমারের 6 মাসও তখনও পর্যন্ত আর অবসরের সময়, তাদের অবসর আর মাত্র 6 মাস বাকি ছিল, 6 মাসেরও কম সময় বাকি ছিল। ফলে স্বাভাবিকভাবেই তাদের নাম বাদ যাবে, লিস্টে আসবে না। তার মধ্যে 1.5 বছর পর এই লিস্ট পাঠানোতে ইউপিএসসি তারা অ্যাটর্নি জেনারেলের পরামর্শ চায়। অ্যাটর্নি জেনারেল বলেন যে রাজ্য সরকারকে বলে দিন যে তারা যেন সুপ্রিম কোর্টে যায়, কারণ তারা যে আইন, সেই আইনকে লঙ্ঘন করেছে। আইন বলছে স্থায়ী ডিজিপি মনোজ মালব্য তার অবসর গ্রহণের 3 মাস আগে লিস্ট পাঠানোর কথা, পাঠিয়েছে 1.5 বছর পর। ফলে এটা আইন বিরুদ্ধ কাজ। সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্ট নির্দেশ দিক। এই ব্যাপারে কি বলবে? এই কথা যখন অ্যাটর্নি জেনারেলের এই পরামর্শ পেয়ে ইউপিএসসি যখন রাজ্য সরকারকে জানালো যে আপনারা সুপ্রিম কোর্টে চলে যান, যে নতুন ডিজিপি করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী নতুন ডিজিপি নিয়োগ করা হবে। এইটা যখন চলছে প্রক্রিয়া, রাজ্য সরকার যখন এই প্রক্রিয়াটা চলছে, তখন হঠাৎ করে ক্যাট পশ্চিমবঙ্গ সরকারকে 23 জানুয়ারি 2026 মধ্যে তারা বলে যে পশ্চিমবঙ্গ সরকারকে 2026 মধ্যে ইউপিএসসি কে তোমরা একটা প্রস্তাব পাঠাও। ক্যাট হঠাৎ করে সক্রিয় হয়ে উঠলো এবং সক্রিয় হয়ে উঠে তারা পশ্চিমবঙ্গ সরকারকে বলল যে 23 জানুয়ারির মধ্যে আপনারা ইউপিএসসি কে নামের তালিকা পাঠান পুনরায়। ইউপিএসসি 28 জানুয়ারির মধ্যে এমপ্লয়মেন্ট কমিটির বৈঠক ডেকে তারা প্যানেল প্রস্তুত করে 29 জানুয়ারি রাজ্যকে সেই প্যানেল পাঠিয়ে দেবে। রাজ্য সেই প্যানেল হাতে পাওয়ার পর দ্রুত সিদ্ধান্ত নিয়ে নতুন ডিজিপি নিয়োগ করবে। এটা ক্যাট বলে দিল হঠাৎ করে। এইটা জানার পর, এই ক্যাটের কাছ থেকে নির্দেশ পাওয়ার পর মমতা ব্যানার্জি স্বাভাবিক খুব খুশি। 21 জানুয়ারির মধ্যে 8 জনের নাম পাঠিয়েছে, তার মধ্যে আবার রাজীব কুমারের নামটা গুছিয়ে দিয়েছে। এই 8 জনের মধ্যে 8 জনের যে নাম পাঠিয়েছে সেই নাম পাঠানো নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। ইউপিএসসি এখন বুঝেছে যে গোটাটাই একটা গোলমেলে ব্যাপার তৈরি হয়েছে। ইউপিএসসি রাজ্য সরকারকে বলেছিল আপনারা নতুন ডিজিপি পেতে চাইলে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে আসুন, কারণ আপনারা আইন ভঙ্গ করেছেন। নতুন ডিজিপি নিয়োগের ক্ষেত্রে যে আইন, সেই আইনকে আপনারা অমান্য করেছেন। ফলে নতুন করে ডিজিপি নিয়োগ করতে গেলে সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায়ের উপরই, সুপ্রিম কোর্টের রায়কেই আপনারা ভায়োলেট করেছেন। ফলে সুপ্রিম কোর্টের কাছে নতুন করে আপনাদের অনুমতি নিয়ে আসতে হবে ডিজিপি নিয়োগের ক্ষেত্রে। এইটা যখন চলছিল, ক্যাট মাঝখান থেকে ঢুকে মমতা ব্যানার্জিকে তাকে নতুন করে একটা পালানোর পথ তৈরি করে দিয়েছিল। অর্থাৎ সে যে 1.5 বছর পরে নিয়োগটা দিচ্ছে, সেটা জানার পরেও ক্যাট এই নির্দেশ দিল যাতে মমতা ব্যানার্জি সেই রাস্তা দিয়ে পালাতে পারে। সে যে অন্যায় করলো, অন্যায় করার পরেও যাতে পালাতে পারে। স্বভাবত ইউপিএসসি বিপদে পড়েছে। তারা দেখলো তারা যদি এই কাজটি করে, পরবর্তীকালে আইনি পদক্ষেপ তাদের বিরুদ্ধে হতে পারে, তাদের বিরুদ্ধে মামলা হতে পারে, তারা মামলাতে ফেসে যেতে পারে। তাই তারা সরাসরি ইউপিএসসি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এদিকে 31 তারিখে রাজীব কুমারের তার অবসর গ্রহণের দিন, দিল্লি হাইকোর্টে চলে গেছে ইউপিএসসি। দিল্লি হাইকোর্ট এই ব্যাপারে কি নির্দেশ দেয় আমাদের সেদিকে নজর থাকবে। আর রাজীব কুমারের 31 তারিখে অবসর, ফলে তাকে যদি নতুন ডিজিপি হিসেবে আবারও রাখতে হয়, তাহলে তার এক্সটেন্ড করতে হবে, তার সময়কাল, কার্যকাল আরো এক্সটেনশন চাইতে হবে। আর এই এক্সটেনশনের অনুমোদন দেবে স্বরাষ্ট্র মন্ত্রক।
স্বরাষ্ট্র মন্ত্রকের এই ব্যাপারে কোনো অনুমোদন নেই। সুতরাং রাজীব কুমারের এক্সটেনশন পাওয়ার কোনো সুযোগ এখনো পর্যন্ত নেই। রাজীব কুমার নতুন ডিজিপি হিসেবে থাকারও কোনো সুযোগ নেই। এই জায়গায় রাজীব কুমার ক্লিন বোল্ড। মমতা ব্যানার্জিকে এখন এই নতুন ডিজিপির ক্ষেত্রে মমতা ব্যানার্জি ঠিক কি করে, আর ইউপিএসসি তারা দিল্লি হাইকোর্টে গেছে, দিল্লি হাইকোর্টই বা কি করে, এই সমস্ত বিষয়গুলোর উপর আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। আর আমি আমার দর্শকদেরকে বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমাদের লিঙ্কগুলোকে শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিন। আর যারা আমাদের এখনো এই গীতা উপনিষদ আমাদের কাছ থেকে এখনো সংগ্রহ করেননি তাদেরকে বলবো, আমাদের পিভিসি কার্ডে গীতা উপনিষদ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিন। এই পিভিসি কার্ডের গীতা উপনিষদ আপনি স্ক্যান করলেই গীতা শুনতে পাবেন, দেখতে পাবেন, উপনিষদ শুনতে পাবেন, দেখতে পাবেন। যারা এগুলো সংগ্রহ করতে চান তার জন্য 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর আমাদের সনাতনী উৎসব 2026-এর যারা মেম্বার হতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। নমস্কার।